আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ তাআলার। দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একটা বিষয় লক্ষণীয় যে আমরা সবসময় চিন্তা করি যে ক্ষমতার রদবদল হইলেই দেশের ভালো হবে, দেশের উন্নতি হবে। এটা আমাদের চরম একটা ভুল ধারণা। আর এইজন্যই আমরা হয়তো নিষ্কৃতি পাচ্ছি না। ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে বর্তমান যে আন্দোলনগুলো হচ্ছে, গণঅভ্যুত্থানগুলো হচ্ছে একটার পর একটা। হ্যাঁ, পাকিস্তান আন্দোলন, আমাদের দেশের যুদ্ধ, মাতৃভাষা আন্দোলন। যত আন্দোলন হচ্ছে সব আন্দোলনের মূলই হচ্ছে রদবদল, ক্ষমতার রদবদল। আসলে কিন্তু এটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে এবং অন্যান্য জাতিদেরকে তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, রোম, পারস্য সবার কাছে, যে তোমরা ব্যক্তিগতভাবে ভালো হয়ে যাও, তোমাদের দেশ তোমরাই চালাও। তো আমাদের যারা নেতা হবেন তারা এরকম একটা অবস্থানে থাকবেন, আর যারা শিষ্য থাকবেন তারাও এরকম অবস্থানে থাকবেন, আদর্শের দিক দিয়ে, নৈতিকতার দিক দিয়ে। এদেশের মানুষ তাদেরকে নির্বাচন করবে এবং এদেশের মানুষের ললাটে ভাগ্যে সেটা হবে যে তারা নৈতিকভাবে আদর্শ ভালো, তারাও ভালো করবে। আমরা ক্ষমতার রদবদল ঘটাই, আমাদের দেশের ক্ষমতায় যারা আছে তারা যদি ভালো হয়ে যায়, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। বারবার ক্ষমতা চেঞ্জ, মালিক চেঞ্জ, নেতৃত্ব চেঞ্জ হলে হবে না। এই জন্য ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষ, জনগণ, সাধারণ মানুষ, নেতৃত্ব সবাইকে ভালো হইতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। আমিন।